প্রিয় দর্শক, একজন রহস্যময় মানুষ সম্পর্কে কিছু কথা বলতে চাই। আর সেই রহস্যময় পুরুষটি হচ্ছেন ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন। তিনি সম্প্রতি চ্যানেল ওয়ানের সাথে একটা সাক্ষাৎকারে বলেছেন, বেশ কিছু কথা বলেছেন যেগুলোর জন্য তাকে রিমান্ডে নেওয়া উচিত। এবং রিমান্ডে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার আর কি কি মন্দ কাজ করেছে সেগুলো ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেবের মুখ থেকে বের করা উচিত। তিনি কি বলেছেন? অনেক কথার মধ্যে তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকারের বড় সিদ্ধান্তগুলো নেয়া হতো ক্যাবিনেটের বাইরে। সাখাওয়াত হোসেন, তা আপনি একজন বিবেকবান মানুষ, আপনি গণতন্ত্রের একজন মানুষ, আপনি একজন নিরাপত্তা বিশ্লেষক। আপনি বলছেন অন্তর্বর্তী সরকারের বড়, বড় সিদ্ধান্তগুলো নেয়া হতো ক্যাবিনেটের বাইরে। আপনি ক্যাবিনেটের সদস্য। ক্যাবিনেটের বাইরের কোনো সিদ্ধান্ত আপনি মানবেন কেন? আপনি এতদিন কথা বলেননি কেন? কি ধরনের রং পরিবর্তনের চেষ্টা করছেন তিনি এখন? এখন সাখাওয়াত সাহেব যেহেতু সবার আগে কথা বলছেন, সাখাওয়াত সাহেবকে সবার আগে বর্তমান সরকার যদি রিমান্ডে নেয়, এই অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের স্বার্থ বিরোধী কি, কি চুক্তি করেছে, কি, কি অপরাধ করেছে, সাখাওয়াত সাহেব সব বলে দিতে পারবেন। তিনি যেহেতু বলা শুরু করেছেন, তার এখন লজ্জা শরম আর নেই। তিনি নির্লজ্জের মতো এখন কিভাবে কথা বলছেন আমাদেরকে এগুলো কিছু জানায়নি। তো ইউনূস সাহেবের চরিত্র সম্পর্কে তিনি বলুন, যে এরকম একটা অপদার্থ, এরকম একটা বাটপার, তার অধীনে রাষ্ট্রটা পরিচালিত হয়েছে। ক্যাবিনেট কেন জানবে না গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো? কেন আপনাদের সাথে আলাপ করবে না? আপনি কেন কথা বলেননি? আপনি কেন, অথবা আপনার ভালো লাগছে না, আপনি পদত্যাগ করবেন। আপনার পথ খোলা ছিল। আপনি তো ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিয়েছেন সাখাওয়াত সাহেব। কি বলেছে? সদ্য সমাপ্ত অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী ও বড়, বড় সিদ্ধান্তগুলো উপদেষ্টা পরিষদের সভায় নয়, বরং পরিষদের বাইরে নেয়া হতো বলে জানিয়েছেন সাবেক উপদেষ্টা সাখাওয়াত হোসেন। এটা কোনো কথা? আপনার পরিবার, আপনাদের উপদেষ্টা পরিবার, আপনারা জানেন না দেশের কি, কি সিদ্ধান্ত নিচ্ছে, বড় সিদ্ধান্ত, সেটা পক্ষে যাবে না বিপক্ষে যাবে? কি কথা বলে লোকটা? এই লোকটারও তো কোনো বুদ্ধি বিবেচনা নেই। এই লোকটা তার মানে হি ইজ ক্রিমিনাল। ব্রিগেডিয়ার সাখাওয়াত দেশের অনিষ্ট করেছে। বুঝতে পারছে যে বড়, বড় সিদ্ধান্ত যেগুলো দেশের ক্ষতি করবে, স্বার্থবিরোধী, সেগুলো নিচ্ছে ইউনূস সরকার। কিন্তু আমাদেরকে জানাচ্ছে না। তার মানে তিনি, ইউনূস সাহেব চক্রান্ত করছে আমাদের সাথে। এখন ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব ভালো সাজার জন্য বলছে যে ইউনূস সাহেবের কি আলাদা একটা গ্রুপ এই সিদ্ধান্তগুলো নিত, দেশের বড়, বড় সিদ্ধান্তগুলো। এটা তো পার পাওয়া যাবে না। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল, সাবেক নির্বাচন কমিশনার, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হয়েও নির্বাচন সংক্রান্ত বিষয়ে অজ্ঞাত ছিলেন বলে অনুযোগ করেন। এই যে এই লোকটা, এখন এখন তার কথা শুনতে ভালো লাগছে না। কিন্তু তবুও বলছে, তার মানে বহু কথা আছে যেগুলো এখনো বলছে না। ওইজন্য বলছিলাম রিমান্ডে নিতে হবে ব্রিগেডিয়ার সাখাওয়াতকে। তিনি বলেন, নির্বাচন কমিশনের দীর্ঘ সময় কাজ করে অভিজ্ঞতা থাকলেও নির্বাচন পদ্ধতি সম্পর্কে আমাকে কিছু জিজ্ঞেস করা হয়নি। তো কে, আপনি তো এত বছর আমাদেরকে জ্ঞান দিলেন ২০-২৫ বছর যাবৎ। তো আপনি বলবেন না নির্বাচনটা এইভাবে হইলে ভালো হয়, নির্বাচনটা সেভাবে হইলে ভালো হয়। আপনার অগোচরে যদি সিদ্ধান্ত নিয়ে থাকে, আপনি দর্শক দেশবাসীকে জানিয়ে দিন যে এরা চক্রান্ত করছে, এরা চক্রান্তকারী। তিনি জানান, বড় সিদ্ধান্তগুলো ২৭ জনের উপদেষ্টা পরিষদের আলোচনার আগেই বাইরে নির্ধারিত হয়ে যেত। চিন্তা করেন, চিন্তা করেন কি গোপন তথ্য ফাঁস করতেছে, বলছে এখন। এগুলো তো আমরা জানতাম, বুঝতাম। তো আপনি একজন বিবেকবান মানুষ, আপনি বলবেন না দেশবাসীকে যে ক্ষতি করছে এরা, চক্রান্ত করছে এরা দেশের বিরুদ্ধে? 6 পয়েন্ট, 7.62 এগুলা বলে টলে এমনি অনেক কথা বলেছেন। যেসব মারণাস্ত্র কেন, তো আপনি তো, আহা! কি বলব? প্রিয় দর্শক, আপনারা সব জানেন, আমি এটা নিয়ে আর বেশি কথা বলতে চাই না। তার মানে ব্রিগেডিয়ার সাখাওয়াত ও ডক্টর ইউনূসের মতো একজন চক্রান্তকারী। ওই সেলারি পেয়েছেন, ভালো খেয়েছেন, সরকারি বাসায় থেকেছেন, হেলিকপ্টারে চলেছেন, সরকারি গাড়িতে চলেছেন। কিছুদিন কিন্তু ভালো থাকায় গেছে। ১৮ মাস ভালো থেকেছেন। দেশে এত ধ্বংস হলো, এত মারামারি কাটাকাটি হলো, একটা কথাও তো ব্রিগেডিয়ার সাখাওয়াত বলে নাই। এখন এগুলা কি বলছে? তার মুখে চুনকালি। বললাম তো, ব্রিগেডিয়ার সাখাওয়াতকে এখন যদি রিমান্ডে নেওয়া হয়, এই সমস্ত কথাগুলো তাকে রিমান্ডে নিয়ে বের করতে হবে।
আপনারা বুঝতেছেন যে রং পরিবর্তন করে এখন চেহারা পরিবর্তন করে একদম বিনয়ের সাথে এইভাবে দেখি কথা বলে। আন্তর্জাতিক প্লেয়ার ব্রিগেডিয়ার সাখাওয়াত এবং ইউনূস সাহেব যতজনের উপদেষ্টা বানিয়েছে সব আন্তর্জাতিক চক্রান্তকারী, দেশের স্বার্থ বিরোধী। ইউনূস ব্রিগেডিয়ার সাখাওয়াত নাকি একবার বন্যার সময় গম চুরি করেছে, যে কারণে তার সেনাবাহিনীতে চাকরি গেছে। ভালো সাজেন। এখন কি নরম হয়ে কথা বলছে। অবাক, অবাক লাগে। কোথায় সেই দাপট আপনার? মনে করছেন সারা জীবন ক্ষমতায় থেকে যাবে? এটা ভেবেছিল যে ইউনূস সাহেব নির্বাচন দিবেন। উনারাই ইউনূস সাহেবের গুণকীর্তনকারী, ইউনূস সাহেবের পক্ষের লোক। দেশবিরোধী, চক্রান্তকারী। সমস্ত উপদেষ্টারা এখন ইফতার করে দেশবাসীকে একটা প্রহসন দেখিয়েছে যে আমরা আ খুব উল্লসিত। একসাথ হয়েছে তারা মিন্টো রোডে। ওই যে জ্বালানি বিদ্যুৎ মন্ত্রী উপদেষ্টার বাসায়। ফওজুল করিম, কবির। দেশবাসীকে বলতে চাই উল্লাস, চিয়ার্স। হুম? এদেরকে অবশ্যই অতি অল্প সময়ে, দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনতে হবে। জি, প্রিয় দর্শক ভালো থাকবেন। ধন্যবাদ।